দেখো আজকের ক্লাসটা তাদের জন্য যাদের ইংলিশের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আমরা এরর ডিটেকশন রিভিশন করব। এখানে সমস্ত চ্যাপ্টার মিলিয়ে 50টা কোয়েশ্চেন রয়েছে, 50 কোয়েশ্চেন্স আর দেয়ার। হেডিংটা পড়ো কি বলছে। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স সাম গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে কোনো গ্রামাটিক্যাল এরর রয়েছে আমাদের সেই সেন্টেন্সগুলোকে, যে পার্টে গ্রামাটিক্যাল এরর সেটাকে কি করতে হবে না আইডেন্টিফাই করতে হবে। টোটাল এখানে এই সেটে 50 কোয়েশ্চেন্স রয়েছে। আমি এরকম 50 করে তোমাদের 10খানা সেট করাবো। টোটাল 500 এরর ডিটেকশনস আমি তোমাদের আপকামিং এসএসসি সিজিএল এর আগে আমি ক্লাসে প্র্যাকটিস করাবো। তাহলে চলো প্রথম 1 থেকে 10টা সেন্টেন্স আমরা খুব তাড়াতাড়ি র্যাপিড ফায়ার মোডে করব। একটা কোশ্চেনে বেশি সময় আমরা নেব না। ওকে, চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা, ইউ ক্যানট লিড আ হেলথি লাইফ অলদো ইউ স্টপ স্মোকিং। ইউ ক্যানট লিড এ হেলথি লাইফ অলদো ইউ স্টপ স্মোকিং। এখানে কি হবে বলো, কোন পার্টে ভুল আছে? স্যার অলদো ইউ কি বি। দেখো এখানে অলদো, যেটা অলদোর আর ইউজটা ঠিক নয়। অলদোর সাথে আমরা বেসিক্যালি ইয়েট ইউজ করি, এবং অলদো বেসিক্যালি একটা অপোজিট নেচারের দুটো সেন্টেন্সকে যোগ করে। ধরো বললাম অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, অলদো হি ওয়ার্ক ভেরি হার্ড হি কুড নট কমপ্লিট ইট। তো অলদো বেসিক্যালি অপোজিট নেচারের সেন্টেন্সকে যোগ করে, কিন্তু এখানে তো অপোজিট নেচারের নয়। এখানে বলছে তুমি যতক্ষণ না স্মোকিং স্টপ করবে ততক্ষণ হেলদি লাইফ তুমি লিড করতে পারবে না। তাহলে এখানে অলদোর পরিবর্তে কি হবে বলো তো? এখানে আনটিল হবে, মানে যতক্ষণ না তুমি স্মোকিং ছাড়ছো। তাহলে ইউ ক্যানট লিড এ হেলদি লাইফ আনটিল ইউ স্টপ স্মোকিং, যতক্ষণ না তুমি স্মোকিং ছাড়ছো। ওকে, নাম্বার 2 দেখো, ইন কানাডা মাই সিস্টার ইন ল উইথ হার হাজবেন্ড ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য পার্ক। দেখো এখানে উইথ দিয়ে যুক্ত আছে। কি যুক্ত আছে? দুটো সাবজেক্ট, একটা মাই সিস্টার ইন ল আর একটা তার হাজবেন্ড। মনে রাখবে উইথ বা অ্যালং উইথ দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে, ভার্ব সবসময় ফার্স্ট সাবজেক্টকে কোয়ালিফাই করবে। ফার্স্ট সাবজেক্ট কি আছে? সিস্টার ইন ল, উইচ ইজ সিঙ্গুলার। তাহলে এখানে ওয়্যার হবে না, ওয়্যারের পরিবর্তে কি হবে? ওয়াজ হবে। তোমাকে যদি বলে কোন পার্টে ভুল আছে, অবশ্যই অ্যান্সার বি হবে। ঠিক আছে, চলে আসছি আমরা পরের সেন্টেন্স। পরের সেন্টেন্স 3 নম্বর বলছে, আই এম সরি টু বি হিয়ারিং অফ হিস মিসফরচুন। আই এম সরি টু বি হিয়ারিং অফ হিস মিসফরচুন। এখানে কি হবে বলো, বলতে পারবে এটা? স্যার এটা কি টু বি হিয়ারিং এখানে প্রবলেম আছে? টু বি হিয়ারিং এ মানে এটা বি। ওকে, কাছাকাছি আছো। বলো, আর কেউ কিছু বলবে? এই যে হেয়ারটা না, এটা হচ্ছে ভার্বস অফ পারসেপশনের মধ্যে পড়ে। সি, হেয়ার, স্মেল, হ্যাঁ, এগুলো ভার্বস অফ পারসেপশন। সেই সঙ্গে আরও কিছু ভার্ব আছে, যেমন থিঙ্ক, নো, পজেস, লাইক, ওয়ান্ট, ডিজায়ার, হেট, সিন, ইমাজিন। এই ভার্বগুলোকে আমরা জেনারেলি প্রেজেন্ট টেন্সে যখন ইউজ করি, এর কন্টিনিউয়াস ফর্ম আমরা ইউজ করি না, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করি। তাহলে এখানে হিয়ারিং বলেছে, এখানে বলছে আই ওয়াজ সরি টু বি হিয়ারিং হিজ মিসফরচুন। এখানে আই ওয়াজ সরি টু হিয়ার করো, টু বি হিয়ারিং না করে আই ওয়াজ সরি টু হিয়ার, টু হিয়ার ইজ মিসফরচুন। তাহলে কোন কোন ভার্ব আছে? ভার্বগুলো লিখে নাও। ভার্বস অফ পারসেপশন যাদেরকে আমরা বলি, ভার্বস অফ পারসেপশনের মধ্যে কি থাকছে? হিয়ার, কান দিয়ে আমরা শুনি, চোখ দিয়ে আমরা দেখি, সি কমা ওয়াচ। ঠিক আছে, সি কমা ওয়াচ। বেসিক্যালি
ওয়াশটা আমরা আইএনজি বলি, তো ওয়াশটা এখানে দেখো না। তারপরে স্মেল, তারপরে ফিল বলতে পারো। তো এগুলো ভার্বস অফ পারসেপশন। এছাড়া আর কি আছে, ধরো বললাম থিঙ্ক, তারপরে নো, KNOW, নো, থিঙ্ক, নো, তারপরে পজেস, তারপরে লাইক, ওয়ান্ট, ডিজায়ার, লাইক, ওয়ান্ট, ডিজায়ার, হেট, সিম, ইমাজিন, এটসেট্রা। তো এই যে ভার্বগুলো ড্যাশ দিয়ে লিখে নাও, দে শুড বি ইউজড ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। এদেরকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এদেরকে ইউজ করি না, আমরা এদেরকে ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে নয়। তাহলে ভার্বগুলো লিখে নাও, আমি যে লিখলাম এখানে, ঠিক আছে? সি, হিয়ার, স্মেল, তারপর থিঙ্ক, নো, পজেস, লাইক, ওয়ান্ট, ডিজায়ার, হেট, সিম, ইম্যাজিন। তাহলে এখানে আই এম সরি টু হিয়ার অফ হিজ মিসফরচুন, ডোন্ট সে আই এম সরি অফ হিজ মিসফরচুন, টু হিয়ারিং, এটা হবে না। নেক্সট 4 নম্বর সেন্টেন্স দেখো, তাহলে এই সেন্টেন্সটা ডিতে প্রবলেম। বলেছে অল দিস বয়েজ হ্যাভ কাম টু কলেজ উইথাউট ফিউ নলেজ অফ ইংলিশ। উইথাউট ফিউ নলেজ অফ ইংলিশ, বলো নলেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ফিউ যেটা এটা কাউন্টেবল নাউনের সাথে হয়, বাট নলেজটা একটা আনকাউন্টেবল নাউন। তো এখানে আমরা ফিউ বলবো না, উইথাউট এনি নলেজ করো, উইথাউট এনি, কারণ এখানে উইথাউট বলতে নেগেটিভ সেন্টেন্সকে বোঝাচ্ছে। তো এখানে ফিউর পরিবর্তে করে দাও উইথাউট এনি। সো অল দিস বয়েজ have come to college without any knowledge of English, without any knowledge of English, ঠিক আছে, কোনো রকম নলেজ ছাড়া। নেক্সট পরের কোশ্চেনে আসছি, নাম্বার 5, আই ডু নট লাইক ভেজিটেবলস অর ডু আই লাইক ফ্রুটস। বলো কি হবে, অর ডু আই লাইক ফ্রুটস। দেখো এখানে মিনিংটা কি বলছে, আমি ভেজিটেবল পছন্দ করি না, আই ডু নট লাইক ভেজিটেবলস। কি পছন্দ করি, ফ্রুট পছন্দ করি। তার মানে কি এটা অপোজিট নেচারের সেন্টেন্স। তো অপোজিট নেচারের সেন্টেন্সে আমরা কি ইউজ করি, এটা বাট নট হবে স্যার এটা। এখানে অটের পরিবর্তে বাট করো। আই ডু নট লাইক ভেজিটেবলস বাট আই ডু লাইক ফ্রুটস। এখানে ডু আই লাইক হবে না, এই ডুটাকে পরে করে দাও, বাট আই ডু লাইক ফ্রুটস, ঠিক আছে, অর আই ডু লাইক ফ্রুটস। বুঝতে পারলে? তাহলে কোন পার্টে ভুল আছে, অর ডু আই, এখানে বাট আই ডু লাইক ফ্রুটস। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? এভরিবডি ক্লিয়ার? হ্যাঁ ওকে স্যার। স্যার নট কি ইউজ করা যেত এখানে, নট? হ্যাঁ, এখানে যদি নট ইউজ করতাম, আই ডু নট লাইক ফ্রুটস, নট ইউজ করলে করতে পারতে আই ডু নট লাইক ভেজিটেবলস নট, হ্যাঁ মানে নট আই লাইক ফ্রুটস। ঠিক আছে, কিন্তু নটটা আমরা এরকম ভাবে হঠাৎ করে ইউজ করবো না, নটটা বেসিক্যালি নাইদারের সাথে হয়। হ্যাঁ ঠিক আছে। মানে মেনলি তোমার এই পার্টটাই ভুল আছে, যে পার্টটা আইডেন্টিফাই করেছি সেই পার্টটাই ভুল আছে। নাম্বার 6 দেখো, ইচ বয় অ্যান্ড এভরি গার্ল, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাভ দ্য রাইট টু বি ট্রিটেড ইকুয়ালি। ইটস ভেরি সিম্পল। এখানে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ দ্য রাইট করো, হ্যাভ দ্য রাইট হবে না, এখানে হ্যাজ দ্য রাইট করো। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ দ্য রাইট, কারণ বয় আর গার্ল যদিও অ্যান্ড দিয়ে যুক্ত আছে, কিন্তু ওদের আগে কি আছে, এভরি আছে। তো ওদের আগে এভরি থাকার জন্য আমাদের এটাকে আমরা ভার্বটাকে সিঙ্গুলার ইউজ করব। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ দ্য রাইট টু বি ট্রিটেড ইকুয়ালি। এবার 7 নম্বর দেখো, বলছে কন্টেম্পোরারি অ্যান্ড হিস্টোরিক ভিউজ রিগার্ডিং ডায়াগনোসিস, প্রগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেডিকেল কন্ডিশন
বলো, the contemporary and historic views regarding diagnosis, prognosis and treatment of medical conditions have been documented for thousands of years. এটা তো বলা উচিত। স্যার ইন have been documented, এখানে ডকুমেন্টেড document হবে, আছে, সরি। এখানে হবে have been documented। have been documented, কারণ have plus been তো মেন ভার্বের থার্ড ফর্ম হবে না। হুম। তাহলে কোন পার্টে ভুল আছে? have been documented, পার্ট বি তে ভুল আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো, every employee of the company were given 2-bedroom flat as a Diwali bonus। দেখো every employee of the company, তো ওয়্যার কেন হবে? ওয়াজ হবে, কারণ ইচ এভরি দিয়ে যদি কোনো সাবজেক্ট স্টার্ট হয় তারপরে সাবজেক্টটা সিঙ্গুলার হয় এবং এদের পরে ভার্বটাও সিঙ্গুলার হয়। ওকে, কোশ্চেন নাম্বার তাহলে 9 এ এসো। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে, হি ওয়াজ রানিং ভেরি ফাস্টলি টু ক্যাচ দ্য ট্রেন বাট হি কুড নট, বাট হি কুডন্ট। ভেরি ফাস্টলি হয় না, ভেরি ফাস্ট হয়, তাই না? ভেরি ফাস্ট, he was running very fast। okay, নাম্বার 10 এ এসো। বলেছে a herd of cattle were grazing in our field in the morning। a herd of cattle, a herd of cattle were grazing, বলো কি হবে? স্যার ওয়াজ হবে এটা, কাউন্টেবল নাও। দেখো প্রথমত হচ্ছে ক্যাটেল যেটা, এটা ইটসেলফ প্লুরাল, কালেক্টিভ। এবং ক্যাটেলের গ্রুপ যখন বোঝায় আমরা হার্ড অফ ক্যাটেল বলি, এখানে ক্যাটেলস হয় না, এই এসটাকে সরিয়ে দাও, এ হার্ড অফ ক্যাটেল। বুঝতে পারলে? তাহলে এখানে কেন ক্যাটেল হলো, কারণ ক্যাটেলটা ইটসেলফ প্লুরাল, ওর সাথে এস লাগাতে হয় না। তোমাদের আমি নাউন চ্যাপ্টারে পড়াবো এরপর, ঠিক আছে? সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, কোনগুলো সিঙ্গুলার হয় কোনগুলো প্লুরাল হয়, উই উইল লার্ন অল দিস থিংস। আচ্ছা এটা কি ওয়্যারের পরিবর্তে ওয়াজ হবে? কালেক্টিভ নাউন যেহেতু আছে এখানে, কেন? হার্ড অফ এখানে তো তোমার এটা প্লুরাল, তো এটা তো প্লুরাল নাউন। আমি কি কালেক্টিভ বললাম? আমি বললাম প্লুরাল নাউন, দে আর অলওয়েজ প্লুরাল, ওরা সবসময় গ্রুপে থাকে। তো সেদিক থেকে দেখলে আমাদের ভার্বে কিন্তু কোনো অসুবিধা নেই, কেবল নাউনটাকে আমরা অ্যাডজাস্ট করব। হুম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। তাহলে এখানে শুধুমাত্র ক্যাটেলসের জায়গায় ক্যাটেল হবে। 10 নম্বর কোশ্চেন, হার্ড অফ ক্যাটেল। ওকে, নেক্সট দেখো তাহলে কোশ্চেন নাম্বার 11। তোমরা 11 থেকে 20 একবার দেখো দেখি নিজেরা, তারপর আমি বলছি। Okay, next দেখো question number 11. The boy whom came here is the straight topper of the board examination. The boy whom came here, এখানে দেখো whom যেটা, এটা বয়কে কোয়ালিফাই করতে পারে না। বলো তাহলে কি হবে এখানে? দ্য বয় হুম কেম হেয়ার, এটা তো নিশ্চয়ই জানো সবাই। দ্য বয় হু কেম হেয়ার হবে, কারণ হুমটা বেসিক্যালি অবজেক্টিভ কেসে আমরা ইউজ করি, এর সাবজেক্টিভ কেসে আমরা হু ইউজ করি। দ্য বয় হু কেম হেয়ার।
ওকে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12 Alex seemed to be more comfortable around Lily than him was around his other friends বলো কি হবে এটা দেন হি সাবজেক্টিভ কেস হবে বলো পরেরটা কি হবে Alex seemed to be more comfortable around Lily than him Then was around his other friends ওকে তাহলে দেখো নেক্সট তাহলে 12 নম্বরটা কি হবে বলো স্যার দেন হি ওয়াজ then he was লিলি দেন মানে যেহেতু সাবজেক্ট যেহেতু অ্যালেক্স বলে দিয়েছে এখানে নেক্সট 12 নম্বর তাহলে কি হবে এনি আইডিয়া বলতে পারবে দেন হিম হবে না দেন হি ওয়াজ কারণ ওয়াজটা কি ওয়াজটা তো একটা অক্সিলারি ভার্ব এটা তো মেন ভার্বের সাবজেক্টিভ ফর্মের পরেই বসে দেন হি ওয়াজ অ্যারাউন্ড দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 13 এ এসো আচ্ছা এটা কেন হি হলো বুঝতে পারলে ওয়াই হ্যাঁ স্যার কারণ সাবজেক্টিভ Alex seemed to be more comfortable around Lily than he was around his other friends তাহলে এই যে আমাদের দেন হি ওয়াজ এখানে এখানে হিম ওয়াজ হিমের পর তো ওয়াজ হয় না কারণ হিমটা অবজেক্টিভ কেসের পরে তো আমরা এখানে অন্য কোনো ভার্ব মানে দেবো না আমরা সাবজেক্টিভ কেসের পরেই দেবো এই জন্য ওয়ালের জায়গায় সেম বল 13 এটা কুইন এলিজাবেথ গট ম্যারিং ফিলিপ ফর্মার প্রিন্স অফ গ্রিস অ্যান্ড ডেনমার্ক গট ম্যারিড টু ফিলিপ ফর্মার প্রিন্স অফ গ্রিস অ্যান্ড ডেনমার্ক এখানে দেখো গট ম্যারিং হয় না বুঝতে পারলে তাহলে কুইন এলিজাবেথ গট ম্যারিড হবে টু ফিলিপ এবং এটা মনে রাখবে ফিলিপের আগে টু যেন এটা থাকে নেক্সট কোশ্চেন নাম্বার 14 এ এসো তা 13 বুঝতে পারলে 14 এ এসো 14, 15, 16, 17 এটা আমরা দেখব 14 এ কি বলছে বলছে দিস মিসফরচুন has been taken on hire for the function in the college স্যার এটা তো ফার্নিচার হবে কারণ এটা তো ফার্নিচার তো সিঙ্গুলার হিসেবে কি হবে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে তো এস যুক্ত হয় না একদম ঠিক বলেছো তাহলে এখানে দিস ফার্নিচার হবে ফার্নিচারস নয় ওকে পার্ট বি তে ভুল আছে
ওকে, পার্ট বি তে ভুল আছে। নাম্বার 15 দেখো, এ টলেস্ট ম্যান দ্যাট আই হ্যাভ এভার সিন ওয়ার্কস ইন আওয়ার কোল মাইন। সেটা কি দা টলেস্ট ম্যান হবে এর পরিবর্তে? বলো, এ টলেস্ট। দা, হ্যাঁ এটা তো দেখেই বুঝতে পারছো দা টলেস্ট ম্যান, টলেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ। কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে কি দা। হয়? দা হয়। এটা তো দেখেই বোঝা যাচ্ছে। নাম্বার 16 দেখো, নো সুনার হ্যাড দ্য ক্রিকেট ম্যাচ স্টার্টেড, এবং নো সুনারের সাথে হোয়েন হবে না, কি হবে? দেন হবে। লিখে দিলাম, নো সুনার হ্যাড দ্য Add ক্রিকেট P3 plus then. দেন হি ওয়েন্ট টু বিগান। নেক্সট থাকবে কোশ্চেন নাম্বার কত? 17। হরিশ ইজ নট ডাউটফুল ওয়েদার আই উইল ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম। দেখো এবার পরেরটা আসছি আমরা। বলেছে হারিশ ইজ নো ডাউটফুল ওয়েদার আই উইল ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম। নেক্সট দেখো আমরা পরেরটায় আসছি। স্যার এটা কি অ্যাজ হি উইল কি হবে? 17টা বলো, তোমরাই বলো। হারিশ ইজ Weather নট টা- ডাউটফুল, হারিশ ইজ নট ডাউটফুল। তারপরে অ্যাজ হি ওয়েদার, উইল, দেখো ওয়েদার থাকলে পরে একটা অর থাকে, ওয়েদার তো নেই, তো এখানে আমরা দ্যাট ইউজ করব। ওয়েদার এবং দ্যাট একই মিনিং। ওকে, তাহলে হারিশ ইজ নট ডাউটফুল ফ্যাক্ট স্যার ওটা দ্যাট করে দিন, ল্যাক হয়ে গেছে, বলো কি হবে তাহলে? দ্যাট করে দিন ওটা। ইয়েস। তাহলে এখানে ওয়েদারের পরিবর্তে কি হবে 17টা? এটা তুমি দ্যাট করে দাও, ওয়েদারের পরিবর্তে এটাকে দ্যাট করে দাও। ওকে, নাম্বার 18 দেখো, টু flyovers have been proposed in the new plan to decongest MG road. দেখো এটা তো সিম্পল ব্যাপার, প্রপোজ করা হয়েছে, সে তো নিজের নাম নিজে প্রপোজ করেন, তো হ্যাভ বিন প্রপোজড হবে। ওকে, হ্যাভ বিন কি হবে? প্রপোজড হবে। ওকে, তাহলে এখানে প্যাসিভ হবে। হ্যাভ প্লাস বিন যখন বলছো, এর সাথে মেন ভার্বের কোন ফর্ম হবে? থার্ড P3 ফর্ম হবে, তাহলে প্রপোজড হবে। অর্থাৎ কোন পার্টে ভুল আছে? পার্ট ডিতে। নেক্সট নাম্বার 18 দেখো, ইন দিস লকডাউন পিরিয়ড এভরি ওয়ার্কার ইন দ্য ফ্যাক্টরি হ্যাজ স্টার্টেড ব্রিং হিজ ওন লাঞ্চ। বলো কি হবে? হ্যাজ স্টার্টেড ব্রিঙ্গিং হিজ ওন লাঞ্চ, তাই না? হ্যাভ স্টার্টেড ব্রিঙ্গিং। তাহলে এখানে হ্যাভ স্টার্টেড ব্রিং করুন, এখানে কি হবে? ব্রিঙ্গিং হবে।
নেক্সট নাম্বার 20-তে এসো। বলেছে 100 of people came to see the fair। 100 of people, বলো কি হবে এটা? এখানে hundreds of people হবে, শয়ে শয়ে লোক আসছে। পার্ট এতে বলেছে hundreds of people, ঠিক আছে? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসছি। সবাই লিখে নিচ্ছ তো লজিকগুলো? নাম্বার 21, ডেভিড হ্যাজ 5000 রুপিস অনলি। দেখো 5000 হবে না, অনলি 1000, কারণ রুপিসটা হচ্ছে এখানে নাউন, আর 5000টা হচ্ছে এই নাউনকে কোয়ালিফাই করছে, অর্থাৎ নিউমারাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, এই জন্য রুপির শেষে আমরা একটা এস লাগিয়ে দিয়েছি, রুপিস করে দিয়েছি। নাম্বার 22 দেখো, আই অ্যান্ড ইউ মাস্ট ওয়ার্ক টুগেদার অন দিস প্রজেক্ট। এখানে আই অ্যান্ড ইউ হবে না ইউ অ্যান্ড আই হবে? ইউ অ্যান্ড আই, 2 and 3 আছে। আগে ইউ হবে, আগে সেকেন্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। 231 রুল। এবার যেহেতু এখানে থার্ড পারসন নেই, এই জন্য 2 এবং 1 লিখছি আমরা। স্যার একটুখানি 19 দাগের লজিকটা আরেকবার বলবেন? 19 দাগের? হ্যাঁ, ওই ব্রিং যেটা অ্যাড করলেন। 19 দাগ বলছে, ইন দিস লকডাউন পিরিয়ড এভরি ওয়ার্কার ইন দ্য ফ্যাক্টরি হ্যাজ স্টার্টেড ব্রিঙ্গিং হিজ ওন লাঞ্চ। এখানে হ্যাজ স্টার্টেড ব্রিঙ্গিং, কারণ দেখো এখানে স্টার্টেডটা হচ্ছে ভার্ব, তাই না? হ্যাজ স্টার্টেড, স্টার্টেডটা হচ্ছে ভার্ব, এর একটা অবজেক্ট চাইতো, অবজেক্ট তো নেই। এই জন্য আমি কী করলাম, ব্রিঙ্গিংটা যেহেতু ভার্বাল নাও, এই জন্য ওটাকে অবজেক্ট বানিয়ে দিলাম, এই জন্য ব্রিঙ্গিং করলাম। ওকে স্যার, ঠিক আছে। স্যার বলো। বলছি নাম্বার 19 এ হ্যাজ স্টার্টেড ব্রিঙ্গিং যেটা করেছেন, এটা হ্যাজ স্টার্টেড টু ব্রিং করলে হবে না? দেখো বেসিক্যালি স্টার্টেডটা একটা ভার্ব, এবার নিয়ম হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব, এরপর একটা অবজেক্ট থাকতে হবে। অবজেক্টটা কি? একটা নাউন বা প্রোনাউন। এবার যেহেতু এখানে ব্রিং রয়েছে, তাহলে আমি ব্রিঙ্গিং যদি করি, এটা জিরান্ড হয়ে যাবে ভার্বাল নাউন, এই কারণেই আমরা এখানে ব্রিঙ্গিং করলাম, হ্যাজ স্টার্টেড ব্রিঙ্গিং। এবার হ্যাজ স্টার্টেড টু ব্রিং বললেও অসুবিধা হবে না, ঠিকই আছে, ভুল কিছু। ওকে স্যার। নেক্সট 23 দেখো, হি অ্যালং উইথ হিজ প্যারেন্টস ওয়াজ গোয়িং হবে। এখানে ওয়্যার হবে না, কারণ ফার্স্ট সাবজেক্টটা হি, সেকেন্ড সাবজেক্টটা হিজ প্যারেন্টস, কী দিয়ে যুক্ত আছে? অ্যালং উইথ দিয়ে। ভার্ব কাকে ফলো করবে? ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে। নাম্বার 24 দেখো, কি বলছে? এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি ইনভেস্টেড ওয়্যার ওয়েস্টেড। এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি ইনভেস্টেড, ওয়াজ ওয়েস্টেড হবে, ওয়্যার হবে না। কেন বলো তো? কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে মানি, মানিটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো ভার্ব প্লুরাল হয় না, ভার্ব কি হয়? সিঙ্গুলার। নাম্বার 25 দেখো, ওকে নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 15-এ আসছি। দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন পলিসি নিড টু বিকাম স্ট্রিকার ইফ উই উইশ টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। বলো কি হবে এখানে? স্যার নিডস হবে, এটা নিডস টু। কারণ এখানে কি দরকার? এনভায়রনমেন্ট প্রোটেকশন পলিসি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে নিড হবে না, কি হবে? নিডস হবে। ওকে, এর নিড টু হবে না, নিডস টু বিকাম। বুঝতে পারলে? নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 26-এ। বলেছে, দিস ইজ অনলি দ্য ডিসেন্ট ড্রেস দ্যাট আই হ্যাভ। দিস ইজ অনলি এ ডিসেন্ট ড্রেস, এখানে দা হবে না, কারণ এখানে একটা ডিসেন্ট ড্রেসের কথা বলছে, এখানে এ করে দাও। দিস ইজ অনলি আ ডিসেন্ট ড্রেস দ্যাট আই হ্যাভ।
নেক্সট দেখো তাহলে এটা কি হবে, নো সুনার হ্যাড কাব্যা স্টার্টেড হার অনলাইন ক্লাস দ্যাট দ্য ওয়েব কানেকশন ওয়াজ লস্ট। এখানে কি করবে, দেন করব, নো সুনারের সাথে আমরা কি ইউজ করি, দেন দ্যান ইউজ করি। এখানে দ্যাট রয়েছে, তাহলে যে পার্টে দ্যাট রয়েছে সেই পার্টটা হবে না। নাম্বার 28 দেখো, সামওয়ান হ্যাভ ওয়াকড অ্যাওয়ে উইথ মাই আমব্রেলা, কেউ একজন আমার ছাতা নিয়ে চলে গেছে। সামওয়ানের সাথে আমরা হ্যাভ বলবো না, কি বলবো, হ্যাজ, হ্যাজ বলবো। সামওয়ানটা তো আমাদের থার্ড থার্ড পারসন। পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ছে, তাই না? নেক্সট দেখো, একটু তাড়াতাড়ি করো, চেষ্টা করছি আজকে এটা কমপ্লিট করে দেওয়ার, তাহলে এক জায়গায় থাকবে 50টা কোশ্চেন। নেক্সট বলছে, দ্য থ্রি অফ দেম শাউটেড আউট ইচ অ্যানাদার ওয়েন দ্য ট্রেন স্টার্টেড মুভিং। দেখো এখানে ইচ অ্যানাদার হয় না, ওয়ান অ্যানাদার হয়। ওকে, এবার এখানে তিনজন বলেছে, তো তুমি এখানে ইচ আদার বলতে পারো বা ওয়ান অ্যানাদার বলতে পারো। ওকে, বেসিক্যালি এখানে রুল আছে, দুজনের ক্ষেত্রে ইচ আদার হয়, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার হয়। তো এখানে তুমি এক কাজ করবে, দ্য থ্রি অফ দেম শুড রিচ ওয়ান অ্যানাদার। ইচ আদার হয় দুজনের ক্ষেত্রে, কিন্তু এখানে তিনজন রয়েছে। ওকে, ওকে নাম্বার 30 দেখো, 3 hours will have passed when the bell will run. Next question number 30 দেখো, 3 hours will have passed when the bell will ring. এখানে কি প্রবলেম, when the bell rings করো, কারণ দুটো ক্লজ যদি ফিউচারে থাকে, যেটা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ when দিয়ে স্টার্ট হয়েছে সেটা সিম্পল প্রেজেন্টে হবে, when the brain rings অর্থাৎ কোন পার্টে আছে, ডিতে আছে। নাম্বার 31, she has been a member of his club since its formation. since its formation বলো কি হবে, এই অ্যাপোস্ট্রফটা কি হবে না, ইটস ফরমেশন, বলো কি হবে, ইটস, এখানে ইটস অ্যাপোস্ট্রফ যেটা আছে ইস, সেটা হবে না। তাহলে এই যে অ্যাপোস্ট্রফ থাকলে এর মানে কি আর না থাকলে এর মানে কি, এটা জানো? একটা তো স্যার মানে ওই যেটা ইট হ্যাজ, মানে ইট ইজ মানে হচ্ছে ইট হ্যাজ যেটা, ইট হ্যাজ, তাই না, মানে কন্ট্রাকশন। আর একটা যেটা বলে সেটা তো ওই আর একটা অ্যাডজেক্টিভ কিসে আছে, কি বলছি, এখানে কন্ট্রাকশন নয়, এখানে আমরা এর পজেশন বলছি, অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তো সিন্স ইটস ফরমেশন এই অ্যাপোস্ট্রফিটা হবে না। ঠিক আছে, এই অ্যাপোস্ট্রফিটা হবে না, সিন্স ইটস ফরমেশন জাস্ট এস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32 দেখো, দ্য ভেন্যু ফর দ্য ওয়েডিং হ্যাভ নট বিন ফাইনালাইজড। হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ, কারণ ভেন্যুটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসছি। 33 দেখো, দিস জুয়েলারি বক্স ইজ মেড ফ্রম সিলভার অ্যান্ড ইজ অ্যান অ্যান্টিক পিস। এটা কি হবে, মেড অফ, মেড অফ হবে, Made of মেড something. ফ্রম হবে না, কারণ মেড ফ্রম কান্ট্রি, হয় যখন স্টেট অফ মানে চেঞ্জ হয়, পার্মানেন্ট চেঞ্জ। যেমন ধরো, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, জুস ইজ মেড ফ্রম অরেঞ্জেস, মানে যেখানে রিভার্সালের কোনো স্টার্ট নেই। তুমি তো অরেঞ্জ থেকে জুস বানিয়েছো, জুস থেকে তো আর অরেঞ্জ ফিরে পাবে না। তুমি মিল্ক থেকে দই বানিয়েছো, দই থেকে তো আর নতুন করে মিল্ক খুঁজে পাবে না। নেক্সট দেখো পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 34। আচ্ছা, এখানে তো তোমার মেড অফ সিলভার না, এটা তো তোমার ফিজিক্যাল চেঞ্জ, সিলভার তো এখনো ওখানে রয়েছে, এই জন্য তোমার অফ রয়েছে। 34 দেখো, ডু ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর বুক ফর অ্যান আওয়ার, ফর এ আওয়ার হবে না, কারণ আওয়ারের প্রোনাউন্সিয়েশনটা ভাওয়েল লাইক, এই জন্য অ্যান আওয়ার হবে। 35 দেখো, 35 কি বলছে, বলছে আই ওয়ান্ট ইউ টু কমপ্লিট দিস ওয়ার্ক বাই 2 days।
আই ওয়ান্ট ইউ টু কমপ্লিট দিস ওয়ার্ক বাই 2 days হয় না, উইথিন 2 days, 2 দিনের মধ্যে। তো 2 দিনের মধ্যে থাকলে উইথিন হয়। বাই কখন হয় বলো তো? যখন ফিউচার পারফেক্ট হয়। ধরো বললাম বাই 5 PM আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, 5টার মধ্যে আমি আমার কাজটা শেষ করব। নাম্বার 36 দেখো, লস অ্যান্ড রুলস আর মেড টু সেফগার্ডিং আওয়ার রাইটস অ্যান্ড প্রোটেক্ট আস। এখানে কি হবে? সেফগার্ড, লস অ্যান্ড রুলসটা হচ্ছে একটা ইডিয়াম। টু সেফগার্ড হবে, কারেক্ট। টু এর পরে মেন ভার্বের অরিজিনাল ফর্ম হয়, তো সেফগার্ডিং হবে না, জাস্ট সেফগার্ড। তাহলে কোন পার্টে ভুল আছে? ফার্স্ট পার্ট। নেক্সট নাম্বার 37 দেখো, নাইদার স্যাম নর আই অ্যাম ইন্টারেস্টেড। কেন? নাইদার নট দিয়ে কানেক্ট থাকলে ভার্ব সেকেন্ড সাবজেক্টকে ফলো করে। ওকে, নেক্সট 38, আর নট ইউ সাচ ইয়াং টু ট্রাভেল বাই ইয়োর সেলফ। বলো কি হবে? আর নট ইউ সো ইয়াং হবে, সাচ হবে না, এটা ওরা সো ইয়াং, অ্যাপোস্ট্রফ। সাচ হবে। নেক্সট 39 দেখো, দে উইল বি রেডি লিভিং ফর দ্য এয়ারপোর্ট ইন অ্যান আওয়ার। দে উইল বি রেডি লিভিং ফর দ্য এয়ারপোর্ট হবে না, দে উইল বি রেডি টু লিভ। মানে ওরা কিসের জন্য রেডি হয়েছে? টু লিভ। দে উইল বি রেডি টু লিভ এয়ারপোর্ট। ওকে, অর্থাৎ এখানে আমরা লিভিং যদি বলি সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে হচ্ছে বা জিরান হিসাবে বলতে পারি। ঠিক আছে, যেটা কার পরে হচ্ছে না, দে উইল বি রেডি, রেডির পরে। রেডিটা এখানে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো অ্যাডজেক্টিভের পরে আমরা জেনারেলি 2 + V1 ইনফিনিটিভ ইউজ করি, তাই না? তো এখানে দে উইল বি, দেটা প্রোনাউন, উইল বি রেডি, রেডিটা অ্যাডজেক্টিভ। তো যেহেতু এটা অ্যাডজেক্টিভ রয়েছে, মনে রাখবে, তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা 2 + V1 ইনফিনিটিভ ইউজ করব। দে উইল বি রেডি টু লিভ। নাম্বার 40 দেখো, হি হ্যাজ শ্যাটার্ড হিজ নেভারস উইন্ডো বাই পারপাস। হি হ্যাজ শ্যাটার্ড হিজ নেভারস উইন্ডো। বলো। সেটা কি অন পারপাস? He has উদ্দেশ্য। shattered his neighbor's window on purpose. Correct. By purpose বলে হয় না, এখানে on purpose হয়। ঠিক আছে, on purpose মানে কি জানো? মানে সে পুরোপুরি জেনে বুঝে কাজটা করেছে, with full awareness. উদ্দেশ্যগতভাবে একদম। নেক্সট দেখো, an 8 years old girl has made this beautiful painting. বলো এখানে কি হবে? লেখাটা ভুল আছে, an 8-year-old girl। এই ইয়ার্সটা হবে না, কারণ এখানে গার্লটা হচ্ছে নাউন, এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। ঠিক আছে, 8 year old। বাট যদি বলি হাউ ওল্ড ইজ দ্য গার্ল, তখন হবে 8 years। বাট যখন তুমি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করবে তখন 8 year old হবে। নাম্বার 42, অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস দ্য ডিমোলিশন অফ আনঅথরাইজড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেস আর বিকাম এ লেসন ফর ল্যান্ড এনক্রোচার্স। এটা কি হবে বলো? অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস দ্য ডিমোলিশন অফ আনঅথরাইজড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেস, আর বিকাম হবে না, হ্যাজ বিকাম করো। এটা হ্যাজ বিকাম মানে হয়েছে, এটাকে তুমি করো হ্যাজ বিকাম। হ্যাজ বিকাম এ লেসন ফর ল্যান্ড এনক্রোচার্স। ওকে, বুঝতে পারলে? ওকে স্যার। হ্যাজ বিকাম করবে এখানে, কেন বলো তো? হয়েছে এটা, মানে হ্যাঁ, কারণ সেন্টেন্সের টোন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে হবে। হ্যাঁ। ওকে, এবার পরেরটা এসো। নাম্বার 43, ইচ মেম্বার অফ দ্য কমিটি ওয়াজ আস্কড হবে, কারণ ইচ এভরির পরে আমরা ভার্ব কি ইউজ করব? ভার্বকে সিঙ্গুলার ইউজ করব, যার জন্য এখানে ইচ মেম্বার অফ দ্য কমিটি ওয়াজ আস্কড। নাম্বার 44, when it comes to being bravely she surpasses রানী লক্ষ্মীবাই। তাহলে এখানে কি হবে?
when it comes to being brave, don't say bravely, being brave. Number 45, the supposing if they reject your idea, what you will do to safeguard your dignity. দেখো সাপোজিং ইফ দুটো একসাথে হয় না, আইদার তুমি সাপোজিং বলো অথবা ইফ বলো, দুটোর মানে একই, তো যে কোনো একটা হবে দুটোর মধ্যে। সাপোজিং হলে ইফ হবে না, ইফ হলে সাপোজিং হবে না, দুটো একসঙ্গে তো কখনোই হবে না। নাম্বার 46, দেখো দিস ডিল উইল পুট দ্য কোম্পানি ইন অ্যান ইউনিক পজিশন টু এক্সপোর্ট আয়রন টু সাউথ আমেরিকা। বলো কি হবে? তো ইউনিক হবে, ইউনিকটা ই হচ্ছে। দেখো এখানে ঠিকই বলছো, ইউর প্রোনাউন্সিয়েশনটা যখন ইউর মতো হয় তখন আমরা আর্টিকেল এ ইউজ করি, অ্যান ইউজ করি না। নাম্বার 47, দ্য মিউজিক্যাল ব্র্যান্ড ইজ হ্যাভিং এ লার্জ ফ্যান ফলোয়িং। এ মিউজিক্যাল ব্যান্ড ইজ হ্যাভিং হবে না, জাস্ট হ্যাজ করো, কারণ পজেশন মানে আছে, সেটা কখনো কন্টিনিউয়াস টেন্সে হয় না, এখানে হ্যাজ করো। মিউজিক্যাল ব্র্যান্ডটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ধরো বললাম তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার, তুমি বলবে যে ইউ আর হ্যাভিং এ কার? কখনোই না। যখন আছে অর্থে ইউজ করছি পজেশন, তখন আমরা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করব না। 48, দেখো as the two brothers met after long time they hugged one another affectionately. এখানে কজন ব্রাদার রয়েছে? দুজন। তো দুজনের ক্ষেত্রে ওয়ান অ্যানাদার হবে না, দুজনের ক্ষেত্রে কি হবে? ইচ আদার। দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার হয়। যেহেতু এখানে দুজন রয়েছে এই জন্য আমরা ইচ আদার ইউজ করব। কি বললাম বুঝতে পারলে? নেক্সট নাম্বার 49, he has been write on African culture for a magazine since 15th March 2019. He has been writing হবে, তাই না? সে লিখছে, তখন থেকে শুরু করেছে, এখনো লিখছে, তাহলে he has been writing হবে তো, কারণ হ্যাজ প্লাস বিন এর সাথে আমরা মেন ভার্বের কি কন্টিনিউয়াস ফর্ম ইউজ করব, তাই না? he has been writing. নেক্সট নাম্বার 50, দেখো I need the kind of person which will understand me. এটা তো সিম্পল কোশ্চেন, এখানে পারসনকে ইন্ডিকেট করছে, তো পারসনকে ইন্ডিকেট করলে হুইচ কেন হবে? হু হবে। হুইচটা তো জড় পদার্থের ক্ষেত্রে হয়। I need a kind of person who will understand me, যে আমাকে বুঝবে, অর্থাৎ নিতে। তাহলে দেখো এই কোশ্চেন পেপারে 50টা কোশ্চেন রয়েছে, বেসিক কোশ্চেন থেকে শুরু করে সব রকম কোশ্চেনই এখানে দেওয়ার আমি চেষ্টা করেছি। দিস আর লেভেল 1 কোশ্চেন্স, এরপরে আমি লেভেল 2 লেভেল 3 করব গ্র্যাজুয়ালি। তো মোট এরকম 8-10টা আমি সেট বানাবো, প্রিলিমসের আগে সবগুলো প্র্যাকটিস করিয়ে দেবো। তো আজকের ক্লাস আমি এত পর্যন্তই রাখছি, আমরা পরের দিন আবার নতুন কোশ্চেন করব। থ্যাংক ইউ, গুড নাইট।